রক্তের বন্যায় দেশে যাবে অন্যায় দিয়েছিল রক্ত রক্তের বন্যায় দেশে যাবে অন্যায় শিবিরের পরিণাম মানুষের সংগ্রাম লেগেছে লেগেছে রক্তে আগুনে লেগেছে 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 রক্তে আগুনে লেগেছে 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 শিবির লেগেছে ধরো না শিবির ধরো না ধরো না ছেড়ে পায় কিসের আর সম্পদ রাজপথের মানুষ না নিজের জন্ম থাকবে না রাজপথের মানুষ না আমাদের মতো বক্তব্য নিয়ে আসেন আপনারা জানেন এই দেশে আওয়ামী পতিত সরকার তাদের ষড়যন্ত্র এখনো বন্ধ রাখেনি। আমাদের ভাইদের ওপর হামলা করছে, এখনো বাধা দেওয়ার ষড়যন্ত্র করার কোনো হদিস নাই। জনগণকে উন্নয়নের মহাসড়কে উঠিয়ে দিয়ে এ জমিনের প্রতি ইঞ্চি মাটিতে তারা লুটতরাজ, হত্যা, গুম আর খুনের রাজত্ব কায়েম করেছে। এ দোষরদের বিচার আমরা অনতিবিলম্বে দাবি করছি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিগত 15 বছরে 104 জন ভাইকে নির্বিচারে হত্যা করা হয়েছে। জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে ট্রাইব্যুনাল গঠন করে তথাকথিত মানবতা বিরোধী অপরাধের বিচারের নামে নির্বিচারে রাজনৈতিক বন্দীদেরকে হত্যা করা হয়েছে। এ সকল বিচার হওয়ার আগ পর্যন্ত আমরা রাজপথ থেকে ফিরে যাব না।
আমরা বিগত 6 মাস দেখতে পাচ্ছি কিছু রাজনৈতিক দল তারা চাষিবাদের বিচারের দাবিতে সরব না থেকে বাস স্ট্যান্ড, টেম্পু স্ট্যান্ড, সাদাবাজি, কার্যক্রমের মধ্যে জড়িয়ে পড়েছে। এ জাতির মধ্যে ঐক্যের বদলে তারা ফাটাই ফেলানোর চেষ্টা করছে। রাজনৈতিক নেতাদের যদি সুযোগ সুবিধা না হয় তাহলে একটি গণঅভ্যুত্থানের জন্য প্রস্তুতি নাও। আমরা বলতে চাই এদেশ আমার, এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী হিসেবে ইসলামী ছাত্র